নেমে পড়ে এখন লক্ষ্মীনারায়ণ। আজ অনেক দিনের একটা ইচ্ছে অবশেষে কিন্তু পূরণ হতে চলেছে। আজকে আমরা যাচ্ছি দেওঘর বাবা বৈদ্যনাথ ধাম। তাই সকাল সকাল ব্যাগপত্র নিয়ে একেবারে বেরিয়ে পড়েছি। আর এখানে লাগেজ খুব একটা বেশি কিন্তু করিনি, কারণ আমাদের বেশি দিনের যেহেতু জার্নি নেই, দুদিনেই চলে আসবো। তো পুরো রেডি টেডি হয়ে একদম স্টেশনে একেবারে চলে এসেছি। আর স্টেশনে সত্যি প্রচুর ভিড় ছিল। সকালে ইন্টারসিটি করে আমরা প্রথমে যাব তারাপীঠ, আর সেইখান থেকে আমরা সোজা চলে যাব দেওঘর। আমাদের ওখান থেকে লোকাল ট্রেন রয়েছে। তো চলো, ট্রেনে উঠে পড়েছি। আর এই যে ট্রেনে উঠে পড়েই কিন্তু সকাল সকাল যেহেতু না খেয়েই উঠেছিলাম, তাই এখানে আমরা খাবার নিয়েও চলে এসেছি। তো দেখো, এখন আমাদের ছোলা আর মুড়ি খাওয়া হচ্ছে। আর এখানে ছোলা কিন্তু করা হয়েছে আর মুড়ি মেখে নিয়ে এসেছি, এর সাথে মুড়ি দিয়ে ছোলা দিয়ে এখন খাওয়া দাওয়া। আর বন্ধুরা, বাইরের দৃশ্যটা তোমাদেরকে একটু দেখাই। দেখো, এই হলো আমাদের ফারাক্কা ব্রিজ, যা ভারতের বৃহত্তম একটা গঙ্গা নদী। আর এর উপর দিয়ে কিন্তু প্রত্যেকটা ট্রেন যাওয়া আসা হয়। এর উপর দিয়ে যাওয়ার সত্যি মজাটাই আলাদা। আর বাইরের দৃশ্যটা মানে জাস্ট অসাধারণ। আর আমাদের গেটগুলো থেকে জলগুলো একবার দেখাই। দেখো জল কতটা বেগে মানে নামছে, কারণ গেটগুলো যেহেতু খোলা রয়েছে। আর এর উপর দিয়ে যাওয়ার আমাদের মজাটাই আলাদা। চলে আমাদের ট্রেন একেবারে এগিয়ে চলেছে। এরপরে নেক্সট আমরা যখন বাবাধামে নামবো, তখন তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো তারাপীঠে নেমেই কিন্তু হয়তো বা ভিডিও পারবো জন্য। তারাপীঠে নেমে আবারও লোকাল ট্রেনে উঠে পড়েছি। আমাদের লোকাল ট্রেন ছিল ঠিক 11:30টার সময়। যেহেতু প্রচুর ভিড় ছিল, তো এবারও ভিডিও করা কোনো মানে অবকাশই পাইনি। তো মানে প্রচণ্ড গরম, রোদ, আর এই রোদে সত্যি মানে প্রচুর মাথা ব্যথা করছিল। তো দেখো, লোকাল ট্রেনে ভিড় বেশ, মানে এখন একটু খালি, তবে শেষের দিকে প্রচুর ভিড় হয়ে গেছিলো, কারণ বেশিরভাগ মানুষই যাচ্ছিল বাবাধামে। আর এই বন্ধুরা, এখন বাজে 4টে আর নেমে পড়েছি দেওঘর। আর ওয়েদারটা সত্যি খুব ভালো। এতক্ষণ গরম লাগছিল, তবে এখন ওয়েদারটা খুব সুন্দর। আর বন্ধুদের দেখাও, ওই হলো দেওঘরের মন্দির স্টেশনটা, অসাধারণ, মানে খুবই ভালো লাগছে। ট্রেন থেকে নামতেই যেন একটা অন্যরকম অনুভূতি মনে হচ্ছিল, যেন এক পবিত্র জায়গায় পা রাখলাম। চারপাশে শুধু বোম বাম ধ্বনি, ভক্তদের ভিড় আর সেই বিশেষ পরিবেশ, সব মিলিয়ে যেন মনটা ভরে উঠল। স্টেশন থেকে বেরিয়ে মন্দিরের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হব, তার আগে আমাদের একটু ফ্রেশ হয়ে দিতে হবে। তো এই দেখো স্টেশন চত্বর, আর এই স্টেশনের এই রাস্তাটা দিয়ে তোমাদের বাইরের দিকে বেরোতে হবে। এখানে ওয়েটিং রুমও রয়েছে, তোমরা চাইলে এখানে ফ্রেশও হতে পারো। আর এটা হলো বাইরের রাস্তাটা। এখান দিয়ে নেমেই আমরা একটা টোটো ভাড়া করব। টোটো ভাড়া করেই আমরা চলে যাব সোজা হোটেলে। আর হোটেল আমাদের মোটামুটি বুক করাই ছিল, তো এখানে একটা টোটো ভাড়াও করে নেওয়া হয়েছে। তো টোটো করে আমরা চলে যাচ্ছি গন্তব্যের দিকে। আর বাইরের পরিবেশটা এতটা সুন্দর লাগছে, এত সুন্দর পরিবেশ। প্রথমে সত্যি প্রচুর গরম লাগছিল, রোদ। ভাবছিলাম একবার যে গরমকালে হয়তো না আসাটাই ভালো, তবে বিশ্বাস করো বন্ধুরা, তোমরা চাইলে গরমকালে আসতেই পারো। হয়তো ট্রেনে একটু ভিড়, একটু অস্বস্তি হবে লোকাল ট্রেনে আসার সময়, কিন্তু এই বাবাধামে নেমে সত্যি মানে মনটা জাস্ট অসাধারণ, মানে একটা আলাদা একটা অনুভূতি হয়। আর মানে রোদ থাকলেও চারিদিকে যেহেতু গাছপালা, হাওয়া, পরিবেশ, সবুজ চারিদিকটা, আর বেশ মনোরম একটা পরিবেশ, আমাদের গরম একেবারেই লাগেনি। তো চলো, এরপরে নেক্সট এপিসোডের জন্য